হাই ফ্রেন্ডস, আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম অনেক দিন পরে। বাংলাদেশের ভিডিও দেওয়ার পরে এই ভিডিওটা দিচ্ছি। আমি অযোধ্যা ধাম রাম মন্দির যাওয়ার জন্যই বের হয়েছি। এটা আছে বসিরহাট স্টেশন। অনেকেই রাম মন্দির দেখার জন্য অযোধ্যা ধামে গেছে, সেখানে যাওয়া হয়নি। তাই আমার এই বন্ধুটা বাংলাদেশ থেকে এসছে, ওকে নিয়ে এখন আমরা বের হয়েছি। আমরা এখান থেকে ট্রেন ধরে, এটা হচ্ছে দমদম স্টেশন, আমরা এই পর্যন্ত চলে এসেছি। এখান থেকে দমদম ধরে উল্টোডাঙায় নামবো, উল্টোডাঙা বাস ধরে ওখান থেকে হাবড়া চলে যাব। হাবড়ায় আমাদের ট্রেন আছে রাত 8:25-এ। এখন আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হচ্ছে হাবড়া ব্রিজ, আমরা ওখান থেকে বাস ধরে এই হাবড়া ব্রিজ পার হচ্ছি, গঙ্গা পার হচ্ছি। এবার আমরা হাওড়া স্টেশনের মধ্যে এখানেই আমরা এন্ট্রি করছি। এখানে ওয়েটিংয়ের জায়গা আছে, সবাই মিলে এখানে বিভিন্ন জায়গায় যারা যায় বিভিন্ন লং ট্যুরে তারা এখানে ওয়েট করে। তারপর নির্দিষ্ট টাইমে যে যা ট্রেন আসে সেই ট্রেন ধরে কিন্তু সবাই রওনা দেয়। আমরা কিন্তু রওনা দেওয়ার আগের মুহূর্তে আমাদের বোর্ডের নাম্বার উঠে গেছে, আমাদের ট্রেনে 8 নম্বর থেকে ছাড়বে আমাদের ট্রেন। এবার কথা হচ্ছে ট্রেন ধরেছি আমরা নির্দিষ্ট টাইমে, ট্রেন ধরে কিন্তু ট্রেনে করে যাচ্ছি। বাইরের সিনটা কিন্তু দিয়ে একটা দেখাচ্ছি, এখানে বিহারের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা খুব স্পিডে যাচ্ছে, ভীষণ ভালো স্পিডে চলে। পাশে একটা ভীষণ এত গরম, এই গরমের মধ্যে এই মানে ঘাসের জঙ্গলটা দেখছি বলে আমি একটা ভিডিও করলাম, ভীষণ ভালো লাগলো। যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেলাম একেবারে বেনারস পার হয়ে। কিন্তু এই গার্ডেনটা দেখলাম, এই গার্ডেনটা আমার ভীষণ ভালো লেগেছে। বোটানিক্যাল গার্ডেন আছে না, সেখানে বিভিন্ন ঔষধি গাছ থাকে। সেই ঔষধি গাছের মধ্যে এখানে বিভিন্ন গাছ সংরক্ষণ করা হয়। সেই সংরক্ষণ করে কিন্তু এই গার্ডেনটা তৈরি করা হয়েছে, সরকার এখানে করেছে, ইউপি সরকার। মানে কি অনেক দিনের এটা পুরনো গার্ডেন, সম্ভবত 60-70 বছর তো হবেই। আর বিভিন্ন বাংলো আছে ভেতরে সংরক্ষণ করার জন্য, সরকারিভাবে এটা প্রজেক্টটা করা হয়েছে। এই গার্ডেনটা আমার মনে হচ্ছে যে ভেতরে গিয়ে দেখে আসি, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, আমি বাইরের থেকে যতটা পারি ট্রেন থেকে আমি দেখলাম আর ভিডিওটা করলাম, খুব ভালো লাগলো। আমি ভীষণভাবে এক্সাইটেড। একটা বাবলা বন, এই বাবলা বনটা দেখছি বিশালভাবে এরিয়া করে নিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে এখানে ঘেরা আছে। এটা ওই জঙ্গলটার লাগোয়া, মানে এখানে অনেক জীবজন্তু কিন্তু এর মধ্যে থাকে, এটা নর্মালি দেখা যাচ্ছে না। হ্যাঁ, হিংস্র জীবজন্তু এখানে থাকা সম্ভব না। স্টেশনে এখানে চলে আমার অযোধ্যা ধাম স্টেশন। এখানে দেখে নেমে আমরা কিন্তু অভিভূত যে এত সুন্দর, এত বড় একটা স্টেশন তৈরি করা হয়েছে। এখনও কিন্তু কাজ চলছে, এটা বিশাল একটা ট্রেন। আমরা এখন এখান থেকে হেঁটে যাব, কাউকে না শুনেই আন্দাজে চলে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে, সিঁড়িটা কমসে কম 3 তলা পর্যন্ত চলে যাবে। আমরা সেই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম, এই উপরে চলে এসেছি। এখানে বিভিন্নভাবে এখানে বসার জায়গা আছে, কিন্তু রোদ এত গরম, এটার মধ্যে তো এখানে বসার কোনো প্রশ্নই। আর সারাদিন চলে গেছে, এখন 4টে প্রায় বাজে। এটা লিফট আছে নিচে নামার জন্য, তার লিফটে নেমে কোথায় যাবো তার তো ঠিক নেই, যার জন্য ওটা আমি নামছি না। সবাই যাত্রী, এখানে অ্যাক্সিলেটারে নিচে নেওয়া যাবে, কিন্তু অনেকে কিন্তু এখানে ভয় পাচ্ছে, অ্যাক্সিলেটারে নামতে পারছে না। এখানকার মহিলারা এই ধরনের বা বাচ্চারা এখানে এই ধরনের কিন্তু দেখে কিছুটা বিস্মিত, এখান থেকে নামবো কী করে, এই যেমন বাচ্চাটা বিস্মিত। তো ফিরে যাচ্ছে যে এখান থেকে নামা যায় না, যদি পড়ে যায়। যাই হোক, আমরা নেমে গেলাম। নেমে কিন্তু স্টেশনে কিন্তু প্রচুর বিভিন্ন টাইমে আছে, এদের ট্রেন বিভিন্ন টাইম আছে, ওয়েট করছি। বিভিন্ন ট্রেন বিভিন্ন দিকে চলে যাবে, সারা ভারতবর্ষে বিভিন্ন দিক থেকে এসছে। আমার সঙ্গে যে বন্ধুটা সে কিন্তু বাংলাদেশ থেকে এসছে দেখার জন্য। তো এরকমই সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গায় মানুষ অল্প বিস্তর আসে, আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আমি এখন কিন্তু ভীষণভাবে ক্লান্ত, এত গরম ছিল ট্রেনের মধ্যে, ক্লান্ত। এখন আমরা চাই একটা হোটেল, জানি না হোটেলটা কোথায় আছে, আমরা সেটা শুনতে আমরা এখানে কালেকশন করব। এখন আপাতত হোটেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এর পরবর্তী টাইমে হোটেল ছেড়ে আমরা দেখি কোথায় কী করা যায়, তারপরে আমি আবার নতুন করে ভিডিও করব। আসো এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি তাহলে। দুঃখিত, আমি যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা আমি দেখাতে পারছি না।
আমার এত রাগ হয়েছে, এত কষ্ট করে এখানে আসার পরে এই হোটেল নিয়েছি, হোটেল তো পাচ্ছি না, আর ভীষণ দামি। তো এটা কম দাম করতে গিয়ে আরও মুশকিল হয়ে গেছে, দেখি অন্যভাবে কালকের দিকে চেঞ্জ করা যায় কিনা। আমরা হোটেল থেকে শুনলাম যে রাম মন্দির রাত 10টা পর্যন্ত খোলা থাকে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যের পরে যে যাই রাম মন্দির দেখে আসি। কিন্তু এখানে এসে দেখি প্রচণ্ড অসংখ্য মানুষের ভিড়। সেই ভিড় করে আমরা কোথায় কি যাবো বুঝতে পারছি না, তবে সবাই যেদিকে যাচ্ছে আমরা সেইভাবেই যাওয়ার চেষ্টা করছি রাম মন্দির দেখার উদ্দেশ্যে। প্রভু রামচন্দ্র এখানে আবির্ভাব হয়েছেন, এখানেই বহু পুরনো ওনার জন্মের স্থান হয়তো এখানেই। এখানে অনেক কীর্তিকলাপ ওনার আছে, সবাই সেই কীর্তিকলাপ বা ওনার এই স্মৃতি সব কিছু দেখার জন্য কিন্তু মানুষ আসে। উনি নররূপে এই ধরাধামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, মানুষের কীর্তিকলাপের মতোই কিন্তু উনি সব কিছু করে গিয়েছিলেন, অলৌকিকভাবে উনি কিন্তু কিচ্ছু করেননি। এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিভিন্ন দুই দিক দিয়ে কিন্তু ঢোকার রাস্তাটা বেরোনোর পথ আছে, যারা দেখে ফিরছে তারা কিন্তু আমার বন্ধু সামনে যাচ্ছে, ও খুব নিরীহ, ক্যামেরার সামনে ও কিন্তু আসতে চায় না, তো আমি জোর করি না। যাই হোক আমরা যাচ্ছি, এটা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 1 কিলোমিটার মতো এইবার ছাউনি সেই রাস্তা হেঁটে যেতে হবে, ভাবা যায় না। আর পুলিশ প্রোটেকশন তো বিশালভাবে আছে, চারিদিকে পুলিশের গার্ড আছে, আমি সেটা দেখাচ্ছি না এখানে এই মুহূর্তে। এই যে আমরা হেঁটে যাচ্ছি, প্রচণ্ড কিন্তু গরমের মধ্যে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, এত গরম কল্পনা করা যাবে না। এখানে মনে হয় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা আছে, যারা আসবে রাম মন্দিরে এখানে তাদের কোনো চিন্তা নেই, এই জুতো করে ভেতরে দিয়ে এসে এখান থেকে এই চেকিংয়ের মধ্যে ঢুকবে। মোবাইল সঙ্গে থাকলেও কোনো অসুবিধা নেই আপাতত, তবে কিছু দিক দিয়ে মোবাইলটা কিন্তু মনে হচ্ছে রেখে দিতে হবে। আর ভেতরে মন্দির মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই ভেতর থেকে এখানে জুতোগুলো রাখা যায় এবং ভেতরে মোবাইল দেখে আমরা ঠাকুর দেখে তারপর ভেতরে বাড়ি চলে আসবো। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে বদিয়ালায়, সেখানে আমরা বসে থাকলাম কিছু সময়। আর বাইরের দিকে একটা মন্দির আছে, বিড়লা মন্দির, এই ওইখানে যে মন্দিরটা আছে আপাতত ওই গাছের মন্দিরটা ছায়ায় একটু বসার চেষ্টা করলাম, এটা বিড়লা মন্দির। এখানে তাল গাছ অনেক বেশি, ওটা দেবদারু গাছ, ওটা কি গাছ? কৃষ্ণচূড়া। বানরগুলো তো মোটামুটি বেশ ভালোই খেলছে এখানে, এটা মনে হয় ক্যারাটে প্র্যাকটিস করবে এবার। ব্যাস ক্যারাটে প্র্যাকটিস আরম্ভ হয়ে গেল। ক্যারাটে কি জুডো আমি ঠিক বুঝতে পারছি না, দেখে মাথায় এ করে ধরেছে, বেশ সুন্দর লাগছে। বাহ, কে যেতে কে হারে, যাই হোক ছাড়। ছোট দো। এবার কথা হচ্ছে আমরা কিন্তু পরের দিন কিন্তু সকালবেলা বেরিয়েছি, এখানে হনুমানগড়ি আছে, হনুমানগড়ি আমার মন্দিরে দেখবো সেই উদ্দেশ্যে। এটা হচ্ছে হনুমানগড় ঠাকুরের মন্দির, এখানে আমরা দেখবো। আমার বন্ধুটা প্রচণ্ড ভিড়ের জন্য কিন্তু ঠাকুর দেখার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করলো না, বলে না আমি যাবো না, অত ভিড়ের মধ্যে গেলে মুশকিল। তো ঠাকুরের উদ্দেশ্যে আমি বাজে কাজ করে চলেছি, আমি ফুলমালা প্রসাদ নিয়ে ভোগ নিয়ে আমি লাইনে ঢুকে পড়েছি। তার মানে লাইনে যদি আমি ঢুকতাম অনেকটা দূরে লাইন দিতে হতো, আমি মাঝখান থেকে আমি একটু লাইনে ঢুকে পড়েছি। এখন ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে দেখার এত দূর থেকে গেছি, এত কষ্ট করতে পারছি না। এখানে এত গরম ভাবা যাবে, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরম এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু আমি আশা করি আমার 1 ঘন্টার মধ্যে কাজ মিটে যাবে। প্রচণ্ড মানুষের চাপ, হনুমানজির উপরে সবার এত বেশি ভক্তি কল্পনা করা যাবে, ভীষণ ভক্তি। হনুমানজি কৃপা লাভ করার জন্য মানুষ কিন্তু এখানে এত ভিড়ের মধ্যে আছে। অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে
ঠাকুরের পুজো দিলাম। এই ঠাকুর হনুমান বালাজি। পেছনে ঠাকুর কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না, এখান থেকে এত ভিড়। আমি ঠেলে করে ভেতরে এইভাবে যাওয়া সম্ভব না। আমি ফুল মালা আগে দিয়ে দিয়েছি, আমার একটা মালা গলায় দেওয়ার জন্য দিয়েছি, এখন গলায় দিয়েছি একটা মালা। আমি একটু জুম করে তাহলে দেখা যাবে হনুমানদের মূর্তি। মোটামুটি দেখা যাচ্ছে, ভালোই লাগছে। তবু হনুমানজি সবাইকে কৃপা করে এই প্রার্থনা করি। এখানে গুরুদেব আছেন, মনে হচ্ছে গুরুদেব এই মন্দিরে প্রতিষ্ঠিত। আমি সবাইকে একটা করে গলা মালা পরে দিচ্ছি। অনেক কষ্ট করে ভিড় ঠেলে তারপরে হনুমানজি ঠাকুরকে দর্শন করলাম। এখানে রামজি আছে, রামজি লাইটটা ভেতরে দেখা যাচ্ছে না। প্রচণ্ড ভিড়, লক্ষ লক্ষ মানুষের আনাগোনা। সেখান থেকে আমি এইভাবে ঠাকুরকে দর্শন করলাম। ঠাকুর সবাইকে মঙ্গল করুক। আমার পরিজন যারা আছে, পড়শি যারা আছে, দেশের মানুষ সবার উন্নতি হোক এই প্রার্থনা করি যে ঈশ্বর সবাইকে কৃপা করুক, হনুমানজি সবাইকে রামজি সবাইকে কৃপা করুক, এই আশা করছি আমি। বিভিন্ন কোণে কোণে ঠাকুরের মূর্তি আছে। প্রচণ্ড ভিড়। এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। অনেকটা উপরে একটা সিঁড়ি হয়েছে, ছিলাম অসংখ্য মানুষ আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে যে যার মতো চলে যাচ্ছে। এখানে চা খেলাম 15 টাকা চা, ভালো লাগলো, খুব সুন্দর চা। অনেক বড় একটা বিনা। এখান থেকে ঘাটের দিকে যেতে হবে। আমরা ঘাটের দিকে যাচ্ছি, বাসে করে এলাম, খুব বেশি দূর না, কাছাকাছি। এখান থেকে যাবো না, ওখান থেকে যাবো গাছপালার মধ্যে দিয়ে। भैया घाट किधर है? घाट ए सीधा सीधा। আমরা ঘাটের দিকে তো যাচ্ছি। সাইডে অনেক দোকান, ভ্যারাইটিস, কালারফুল, বিভিন্ন রকম জিনিসপত্র সব বিক্রি করছে। খরিদ্দার পাতি খুব বেশি না হলেও ভালোই। সামনেই নদী। সরজু নদী, সবাই চান করছে। কি অপূর্ব দৃশ্য। মানুষের পাপ পুণ্যের ভয়, সেই পাপ পুণ্যের ভয় থেকে মুক্তি হওয়ার জন্যে যে যা পাপ করেছে এই নদীতে চান করলে সব পাপ দূর হয়ে যাবে, এমনই চিন্তা ভাবনা। সেটা কি সম্ভব? সরজু মা কেন
এটা করব। তাহলে তো পাপ করবে মানুষ আর এখানে চান করবে, এটা তো হয় না। কর্ম প্রত্যেকের মানুষের নিজের নিজের, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। সব বাচ্চা বাচ্চা কি আনন্দ করছে। আমার তো মনে হচ্ছে চান করতে যাই, কিন্তু কোনো গামছা টামছা কিছু নিয়ে আসিনি, যার জন্যে সেটা সম্ভব না। গামছা নিয়ে আসা উচিত ছিল। অনেকটা দূরে যাচ্ছি যারা, তারা আর কি ওখানে চান করতে। আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলের দিকে রওনা হলাম। পাশে হাইওয়ের দুই সাইডে কিন্তু ওই খাম্বা করে ওখানে কিন্তু রামের বিভিন্ন রকম মূর্তি করা হয়েছে, বিভিন্ন রকম ঘটনা এক একটা উল্লেখ করে ওখানে কালারফুল সব ডিজাইন করে ছবি আঁকা আছে। এটা দেখতে খুব ভালো লাগলো। আবার আমরা সেই বিড়লা মন্দিরের ভেতরে বিশাল বটগাছ, সেই তলায় বসে আছি। এখানটা খুব সুন্দর নিরিবিলি জায়গা। প্রচণ্ড গরমে এখানে যেন একটা সত্যি নিঃশ্বাস ফেলার সুন্দর একটা জায়গা। হোটেলে তো একদম ভালো লাগছে না, হোটেলের উপরে ভীষণভাবে রেগে গেছি। আমাদের তো আর ভালো লাগছে না হোটেলে। আজকে রাতটা কোনো রকম কাটিয়ে কালকে সকালবেলা আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। ঘুরে মোটামুটি ভালো লাগলো, রাম মন্দির ভীষণ ভালো লাগলো। যারা আসেনি তাদের একবার করে দেখা উচিত রাম মন্দির, ভীষণ ভালো লাগবে। এখান থেকে আবার রাম মন্দিরের গেট, ওই যে গেটটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের হোটেলের পাশেই আর কি। এই ইয়েটা আমি এখানে বসে আছি আমার বন্ধুর সঙ্গে। আমরা কালকেই বেরিয়ে পড়বো, সকাল 12টার মধ্যে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। এখানে একটা সেই এসি ঘরে যেখানে ছিলাম আমরা বসে রাম মন্দির দেখে এসে একদম মনের মতো করে সাজানো আছে, এটা দেখার মতো। হাই ফ্রেন্ডস, আজ অযোধ্যা ধামের লাস্ট দিন। আমি আজ ট্রেন ধরবো, 2-3 দিন আমাদের হয়ে গেল। আজ ট্রেন ধরবো, স্টেশনে ওয়েট করছি। অযোধ্যা স্টেশনটা খুব সুন্দর, প্রচুর লোকের আনাগোনা, খুব ভালো লাগছে। আবার কবে আসতে পারবো জানি না, তবে বিশেষ কিছু দেখার নেই, মন্দিরটাই মেন। আর স্টেশন আর কি দেখবো, এরকম স্টেশন তো কলকাতায় আছেই। লাস্ট টাইম স্টেশনের চারিদিকে একটু দেখাচ্ছি। প্রচুর মানুষ। আমের ট্যুর, আজকে ট্যুর শেষ হয়ে গেল। একটু পরে আমার ট্রেন, রাত 8টায় 51 ট্রেন আছে, ট্রেন ধরে আমি চলে যাব। এখানে তেমন কিছু দেখার নেই, শুধু রাম মন্দির দেখার, আশপাশে তেমন কিছু দেখার নেই। স্টেশনটা খুব সুন্দর। তোমরা সবাই ভালো দেখো, সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। রাখছি, ভালো থাকো।